হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। স্বপ্নকা ফ্যামিলির নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। তো আজকে বৃহস্পতিবার, তো এখন সময় হয়েছে ওই 9:30 মতো। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। তো সবার কাছে অনুরোধ, আমার পুরো ভিডিওটা তোমরা একটু স্কিপ না করে দেখো। তো দেখো আজকে 9:30টায় কেন পুজো দিচ্ছি, কেন কি আমার তো বৃহস্পতিবার পড়ানো থাকে না, কিন্তু আজকে পড়িয়েছি জানো তো। কারণ হচ্ছে কালকে বুধবার মহালয়া ছিল, ছুটি দিয়েছি, আবার পুজোতেও অনেক ছুটি দিতে হবে, তো এই কারণে আজকে একটু পড়িয়ে নিয়েছি। তো স্নানটা কিন্তু আমি পড়ানোর আগেই করে নিয়েছি, স্নান করে নিয়েছি, তারপরে না সবাই পড়তে চলে এসছে। তো ওদেরকে তো আর ওয়েট করে রাখা যাবে না, আর বৃহস্পতিবারের পুজোটা তোমরা তো জানো একটু দেরি হয়, তো এই কারণে ওদেরকে পড়িয়ে তারপরে আমি পুজোটা দিলাম। তো দেখো এদিকে জামা কাপড়গুলো শুকাতে দিয়েছিলাম, মানে গতকালের কাছে জামা কাপড়গুলো। তো দেখো ওগুলো শুকিয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। রোদ খুব বেশি নেই, আবার মোটামুটি হালকা একটু আছে, জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। আর এই দেখো বাইরে এই চাদরটাও পেতে দিয়েছি। বাইরে চাদরটা দুদিন ধরে পাতাই হচ্ছে না, চাদরটা শুকাচ্ছে না, এই কারণে। তো দেখো আজকে কিন্তু আমি আমার রান্নাবান্না তোমাদের সাথে আর শেয়ার করিনি। আজকে আমার রান্নাবান্না হয়ে গেছে, মোটামুটি কাজকর্ম সব হয়নি, বাসন কটা মাজতে হবে, আর এই মোছামুছি করলেই হয়ে যাবে। তো আজকে রান্না করলাম, মাছের মাথা ছিল আগের দিন যে কাতলা মাছটা রান্না করেছিলাম, সেই মাছের মাথাটা মানে মুড়োটা দিয়ে মুগের ডাল করেছি, আর করেছি ভেন্ডি ভাজা, আর দই পটল করেছি, একটু টক দই ছিল বাড়িতে, তো দই পটল করেছি। এই আজকে রান্না, খুব বেশি রান্না করিনি, এই কারণেই জানো তো খুব তাড়াতাড়ি আজকে রান্না বান্না হয়ে গেছে। আর সকালে প্রতিদিনের মতো একটু সেদ্ধ ভাত করেছিলাম, আর ডালটা করে নিয়েছিলাম। তো আর চিপস ছিল ঘরে, তো ওই দিয়ে আমাদের সবার খাওয়া হয়ে গেছে সকালে। এই আর কি রান্না আজকে। তো দেখো এবার বাসনগুলো মেজে নেব, বারান্দাটা তো মোছা হয়েই গেল। তো আজকে খুব বেশি কিন্তু কাজের হুটোপাটা নেই, কেন কি খুব তাড়াতাড়ি আজকে আমার সমস্ত কাজই হয়ে গেল, কেন হলো জানি না। আসলে সব দিন তো আর সমান যায় না। তো দেখো এবার বাসনগুলো মেজে নেব, মানে রান্নার বাসন প্লাস সকালের খাওয়ার বাসন একবারেই মেজে নিই জানো তো। আর এই দেখছো বাসনের ঝুড়িটা, এই ঝুড়িটা সেদিনকে কিনেছি, তোমাদেরকে তো দেখালাম। ঝুড়িটা দেখে মনে হচ্ছে অনেকটা ছোট, কিন্তু জানো তো আমার আগের ঝুড়ির থেকে এই ঝুড়িতে অনেক বেশি বাসন ধরে, খুব ভালো ঝুড়িটা আর কি। তো আজকে আবারও আমার সকল বন্ধুদের একটু ধন্যবাদ জানাই, যারা আমাকে কমেন্ট করছো, আমার ভিডিও দেখে যারা আমাকে কমেন্ট করছো, এমনকি আমার অনেক নতুন নতুন বন্ধু হয়েছে। তো সকলকে আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এভাবেই তোমরা আমার পাশে থাকো, আমিও কিন্তু সকলেরই পাশে আছি সব সময়। তো দেখো বাসনগুলো আমার মাজা হয়ে গেছে, এবার ঝুড়িতে উপর দিয়ে নেব। আজকে কিন্তু ওয়েদারটা খুব মেঘলা মেঘলাই আছে সারাদিন, মানে খুব বেশি রোদ নেই, আবার বৃষ্টিও নেই আর কি। তো ওয়েদারটা ভালোর জন্যই আমার জামা কাপড়গুলো কিন্তু শুকিয়ে গেল। আর আজকে কাচাকুচি করিনি, কেন কি বলো তো, মানে দুদিন এত পরিশ্রম করেছি, কাচা বলো ঘর ঝাড়া, মানে ওই হাত উঁচু করে করে যে ঘরটা ঝাড় দিয়েছি, আমার হচ্ছে ডান হাতটা প্রচণ্ড ব্যথা। তারপরে জানো তো ওই গ্রিলগুলো মোছামুছি করতে গিয়ে দুটো আঙুলে একটু একটু করে কেটে গেছে, যার জন্য ওর বাবা বললো তুমি দুদিন রেস্ট দাও, দুদিন কাচাকুচি করো না। এবার দেখো ঘর যখন ঝাড়া হয়ে গেছে, কাচাকুচি তো পুজোর আগের দিন পর্যন্তও করতে পারবো, তাই না? তো দেখো বাসন ধুয়ে আমি ঘরে চলে এসেছি। ঈশান কিন্তু স্কুল থেকে এসে স্নান করে ঘুমিয়েও পড়েছে, তো আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, যেগুলো কাঁচা হয়েছিল মোটামুটি সবগুলোই না শুকিয়ে গেছে, বেশ ভালো লাগছে। জামা কাপড় শুকিয়ে গেলে যে মনটা এত ভালো লাগে কি বলবো তোমাদের। তো ঈশানের বাবা স্নান করছে, আমি এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। তো ঈশানের বাবা আসলে আমরা খেয়ে নেবো। ঈশানের কিন্তু খাওয়া হয়ে গেছে, ওকে আমি খাইয়েই দিয়েছি আগে। কেন কি বলো তো, স্কুলে যাওয়ার সময় মানে সেই নামমাত্র দুগাল ভাত খায়, আর টিফিন না এখন কিছু নিয়েও যেতে চায় না, কিছু যে বানিয়ে দেব, ওর চাউমিন, এগ রোল, ডিম টোস্ট, মানে কিছুই খেতে ইচ্ছে হয় না। তো এখন 2-1 দিন ওই দোকান থেকে কেক টেক কিনে দিচ্ছে, ওই খাচ্ছে। তো এরকমই করছে। তো এই কারণে স্কুল থেকে আসলেই না ওকে স্নান করে আগে খাওয়ানোর জন্য একটু হুটোপাটা করি, কেন কি আবার 4টে থেকে 4:30 থেকে পড়া থাকে, আর ও একটু না ঘুমালে জানো তো ওকে আর সন্ধেবেলা নিয়ে আমি আর পড়াতে বসাতে পারবো না।
তো আজকে মেঘটা কিন্তু ভালোই গুম গুম করছে এখন, আর মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে। তো দেখো বিকালবেলা আমি আবার একটু বসে গেলাম, মানে আমি কিন্তু আর ঘুমাইনি। যে আজকে বাজার করে নিয়ে এসেছি, যে কোটোগুলো আগের দিন ধুয়েছিলাম তোমরা দেখেছিলে, সেই কোটোর মধ্যেই আমি বাজারগুলো না এইভাবে রেখে দিই। ওই এই বড় কোটোটার মধ্যে বিস্কুট, চানাচুর, মুড়ি মানে ওইভাবেই রেখে দিই। যখন প্রয়োজন হয় একটা কোটো আছে, ঢেলে ঢেলে ব্যবহার করি। কি বলো তো, আমার ধরো দুজনের সংসার, তো ওই যদি চানাচুর এক কোটো ঢেলে রেখে দিই তাহলে কি হয়, মানে না খাওয়া থেকে থেকে নরম হয়ে যায়। তো এই কারণে আমি কিন্তু অল্প অল্প করেই ঢালি, যতটা প্রয়োজন হয় ততটা। তো দেখো আমি কারোর একটার সাথে কথা বলছি আর বাজারগুলো গোছাচ্ছি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমার সামনে কিন্তু আমার মা বসে আছে। আসলে আজকে আমি যে গোষ্ঠীটা করি, মানে গোষ্ঠী সমিতি, স্বয়ংবর গোষ্ঠী আর কি, তো বিয়ের আগে থেকেই জানো তো এটা করতাম। তো আমাদের পাড়ার কয়েকজন বৌদি, দিদি এদেরকে নিয়ে বিয়ের আগে আমার এই গোষ্ঠীটা করা ছিল। যেহেতু বিয়ের পরে আমি কিন্তু ব্যাংকের আরও কাছে চলে এসেছি, মানে কোঅপারেটিভ ব্যাংক আমার বাড়ি থেকে বেরিয়েই, আগের দিন যে ব্যাংকটা তোমাদেরকে দেখালাম। তো সেই গোষ্ঠীর আজকে লোন ফর্ম ফিল আপের একটা মিটিং হবে। তো সকলকে আসতে বলেছি আমাদের বাড়ি। তো আমার মা 1 ঘন্টা আগেই চলে এসছে, মেয়ের বাড়ি বলে কথা। তো মার সাথেই আমি গল্প করছি আর এই বাজারগুলো গোছাচ্ছি। স্বপন গেছে একটু রানাঘাট, আর ছেলেটা জানো তো, ছেলেটার শরীরটা একটু খারাপ। ভাবলাম ওকে পড়তে পাঠিয়ে আমি এই কাজগুলো করব। কি বলো তো, কালকে ছিল আমাদের ও বাড়িতে সারা দিন, মানে এত দৌড়াদৌড়ি, ঝাপাঝাপি, দাপাদাপি করেছে, ওর মানে সারা গা হাত পা ব্যথা হয়ে গেছে। মানে স্কুল থেকে এসেই সেই কান্না করছে, তলপেটের কাছে ব্যথা, পিঠে ব্যথা। তো একটু ঘুমিয়েছে, ঘুম থেকে উঠে সেই কান্না। তো আমি দেখলাম ওর কষ্ট হচ্ছে, ওকে আর পড়তে পাঠালাম না। ওর ম্যাডামও ফোন করেছিল, তো ম্যাডামকেই বলে দিলাম যে ওর শরীরটা একটু খারাপ, তো ঘুমাচ্ছে, ঘুমো। আসলে ওর ঘুমেরও খুব ঘাটতি হয় জানো, রাতে শুতেই চায় না, প্রত্যেক দিন রাতে আমার হাতে মার খেয়েও ঘুমায়, এই করে। তো এই কারণে ও ঘুমোচ্ছে, আর ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েই আমি এই কাজগুলো করছি। এখনই সবাই চলে আসবে। আর জানো তো, বৃষ্টিও 2-1 ফোঁটা পড়া শুরু করে দিয়েছে। স্বপন একটু রানাঘাটে গেছে, এখনই হয়তো ওই দেখো চলে এসছে। ও এসে বৃষ্টির মধ্যে 2-1 ফোঁটা বৃষ্টিতে ভিজেওছে। তো ও কিন্তু এখন আবার বেরিয়ে যাবে। তো আমার মিটিংটা আমি এই সন্ধ্যা থেকেই শুরু করব। তো দেখো কোনো একটা বাজারের সাথে এই বডি ওয়াশটা ফ্রি দিয়েছে। তো কিসের সাথে দিয়েছে বুঝতে পারছি না, সেটাই ওকে দেখালাম। তো আমার ছেলের হাতে যদি বডি ওয়াশটা পড়ে একদিনে শেষ, এই রকমই আমার ছেলে। তো দেখো আমার মোটামুটি বাজারটা গোছানোই হয়ে গেছে। সব কিছু আমি কোটোয় কোটোয় ভাগ করে রেখে দিই। এগুলো করলে কি বলো তো, আমার নেওয়ার সময় খুব সুবিধা হয়। এই বাক্সটার মধ্যে এটা আছে, ওটার মধ্যে এটা আছে, এই আর কি। তো এই সসগুলো আনিয়েছি, এগুলো ফ্রিজে রাখবো। আর এই যে আটা আর ময়দা রেখেছি ওই কোটোটার মধ্যে, আর এই যে পুজোর ধূপকাঠি। এখন 11:30 বাজে, খাওয়া দাওয়া কমপ্লিট। ঈশানের বাবা এখনো আসেনি, তো মশারি টাঙানো হয়ে গেছে, ঈশান মশারিতে ঢুকেও গেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা।